আমি তোমার সাথে আর ভিডিও করবো না। তুমি আমার সাথে ভিডিও না বানালে আমার সংসার চলবে কিভাবে? আমি এখন থেকে যা ভিডিও করব একা করব, নিজের সাথে, তোমার সাথে না। তোমার হঠাৎ করে কেন আলাদা চ্যানেল খুলতে হবে, আলাদা ভিডিও বানাইতে হবে? কারণ তুমি এতদিন যে ভিডিওগুলো বানাইছো ওগুলো শুধুমাত্র ভিউ হয়েছে আমার কারণে। তুমি যে ডলারগুলো পাইছো সবকিছু আমার কারণে, কারণ তোমাকে কেউ দেখতে চায় নাই। এত টাকা আর্ন করার পর কই তুমি তো আমাকে কখনো কোনো কিছু শেয়ার করো নাই, একটা টাকা তো আমার সাথে শেয়ার করো নাই। আমি আরো তোমার কাছে 1 লাখ টাকা চাইলাম, তুমি সেটা পর্যন্ত আমাকে দিতে পারো নাই। এই জন্য আমি ডিসাইড করছি এখন থেকে আমার চ্যানেলে, আমার পেজে, আমার ভিডিও আমি নিজে আপলোড করব, আমার একার। আর ওইটা থেকে যা টাকা আমি আর্ন করবো সবকিছু আমার হবে, আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। এসব পাগলামি বাদ দাও, তোমার একা ভিডিও করার কিছু নাই। তুমি আমার সাথে ভিডিও করতেছিলে, তুমি আমার সাথে ভিডিও করো। তোমার সাথে ভিডিও করে আমার লাভটা কি হয়? তুমি যেমন আমাকে বিদেশি বানাইছো না বিদেশি দর্শক ধরার জন্য, তেমনি আমিও ডিসাইড করছি আমি বিদেশি ছেলেদের সাথে ব্লগ করব। বিদেশি ছেলেদের সাথে ব্লগ করলে আমার আরো ভিউ বাড়বে, আমি বিদেশি দর্শক ধরতে পারবো। তখন তোমাকে আমার দরকার পড়বে না, আমার ভিউ এমনিতেই হবে। তোমার ছোট একটা গ্রামের মেয়ে, হঠাৎ করে তোমার মধ্যে একটা লোক কিভাবে আসলো বলো তো? এত লোক কিন্তু ভালো না। লোক কিভাবে করতে হয় সেটা তো তুমিই আমাকে শেখাইছো। আমি কালকে এখান থেকে চলে যাচ্ছি, আমি আলাদা কিছুদিন থাকবো, আলাদা আমার মতো আমি রিলস বানাবো, ব্লগ বানাবো, সবকিছু করবো। আমি তোমার সাথে আর থাকতেছি না। আর আমি যদি ভিডিওস বানায় সাকসেসফুল হয়ে যাই তাহলে হয়তো আমি তোমার সাথে আর সংসারটাও করবো না। আমি সঙ্গের সাথে চলে যেতেছি, শহরে একটা রিসোর্ট আছে, আমি এখন থেকে ওখানে থাকবো। আর ওখানে বিদেশে কিছু ছেলে পেলে আছে, আমি ওদের সাথে এখন থেকে রিলস বানাবো, ভিডিও করবো, ব্লগ করবো, সবকিছু ওদের সাথেই করবো। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। খবরদার আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না, কোনো ধরনের বিরক্ত আমাকে করবে না। তুমি আমার ছেড়ে চলে গেলে মরে যাবো। আমি তোমার অনেক ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো না। যদি ভালোবাসতা তাহলে আমার দিয়ে ব্যবসা করতে পারতা না, তুমি আমার দিয়ে এসব ব্লগ বানাতে পারতা না, এইসব ভিডিও বানাতে পারতা না। তোমার কারণে রাস্তার একটা লোককে আমার জামাই বলতে হয়েছে, তোমার কারণে রাস্তায় গিয়ে আমার ভিক্ষা চাইতে হয়েছে, তোমার কারণে আমার অনেক কাজ করতে হয়েছে যেটা আমি করতে চাই না। আমার মান সম্মান সব নষ্ট করছো তুমি। আর এইটা তুমি আমার ভালোবাসলে কখনই করতে পারতা না। এই জানি কারণ ধরতেছি, আমি তোমার জীবনে কোনোদিন ভিডিও বানাবো, আমার ফেসবুক, ইউটিউব যত চ্যানেল আছে আমি সবকিছু ডিলিট করে ফেলাম। আমি তোমার উল্টা পাল্টা পোশাক কিছু দিব না, অন্য কোনো পুরুষের সাথে আমি যাইতেই দিব না। তারপর তুমি আমার ছেড়ে যায়, আমার ছেড়ে যায় না এগুলো। তুমি সেটা কোনোদিনও করতে পারবে না, কারণ তোমার কোনো কাজ নাই, তোমার কোনো ইনকাম সোর্স নাই। আমাকে দিয়ে তোমার ভিডিও যদি না বানাও তাহলে তুমি এখানে খায় পরে থাকতে পারবে না। আমি এখানে থাকবো না, আমি দেশে চলে যাবো। নিজের বোনে নিয়ে নিজের দেশে ফিরে যাবো, আব্বা আমার কাছে ফিরে যাবো। দেশে গিয়ে প্রয়োজনে হাল চাষ করবো, রিক্সা চালাবো, কিন্তু আর এই দেশে থাকবো। সত্যি আমাকে নিয়ে আর দেশে চলে যাবা? আমি তোমার নিয়ে দেশেই চলে যাবো। তুমি আমার দিয়ে আর ভিডিও বানাইবা না তো? আর জীবনে কোনোদিন তোমার ভিডিও বানানোর কথা বলবো না। আমি যদি কখনো ভিডিও বানানোর কথা তুলি তাহলে তুমি আমার যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। বিশ্বাস করো আমি এটাই চাইছিলাম। আমি চাইছিলাম তুমি আমার দিয়ে আর ভিডিও না বানাও। আমি দেশে আর থাকতে চাই না, জানো। আমি চাইছি আমি আমার দেশে ফিরে যাব, আমার দেশে আমার স্বামী সংসার নিয়ে আমি আমার দেশে সংসার করবো। এই দেশ আমার ভালো লাগে না, আমি আমার দেশে ফিরে যেতে চাই। কিন্তু তোমার যদি এটা আমি ভালোভাবে বুঝাইতাম তাহলে তুমি কখনো বুঝতে না। তুমি তো টাকা নেশা পাগল হয়ে গেছিলা, আর এই জন্য আমি নিজের একটু পরিবর্তন করে তোমার বোঝানোর চেষ্টা করছি। আর এই যে সোহাগ ভাই, তার সাথে মিলাই আমি আসলে এই কাজটা করছি। সে আমার বুদ্ধি দিছে, সে না থাকলে এটা সম্ভব ছিল না।